অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয়। আমরা বলেছি, আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি তারা যেন 24 ঘন্টার মধ্যে যারা আহত হয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে এখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বলেছি যে সমস্ত পাবলিক এবং প্রাইভেট হাসপাতালগুলো আছে সেখানে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে 24 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক মানের সহায়তা নিশ্চিত করতে। আরেকটা বিষয় আমরা উল্লেখ করছি, সেটা হচ্ছে আমরা আজকে ঢাকা শহর ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিট এবং হচ্ছে আমরা ধানমন্ডি বীরপুর বলেন আমরা মুগদা মেডিকেল কলেজে গিয়েছি। সেখানে গিয়ে আমরা যে যত উপযুক্ত সুচিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা পাই নাই। আমরা অতি সত্বর এই সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই, সারা দেশে সমন্বয়কদের নাম নিয়ে অনেক অপকর্ম করে বেড়াচ্ছে। আমরা সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা তাদের তালিকা আমাদেরকে দেন, তাদের তথ্য আমাদেরকে দেন। আমরা অতি শীঘ্রই আমাদের কেন্দ্র থেকে পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আজকের দিনে আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজোর্ড। তো স্ট্যান্ড উইথ দ্য ইনজোর্ডে আমাদের যারা সমন্বয়ক রয়েছে আমাদের ঢাকা কেন্দ্রিক তাদেরকে বিভিন্ন টিমে ভাগ করে দিয়ে আমরা বিভিন্ন হসপিটালে আমরা তাদেরকে পাঠিয়েছি। আমি নিজে জাতীয় চক্ষু হসপিটাল, নিউরোসায়েন্স হসপিটাল, তারপরে হচ্ছে বার্ন ইউনিট, মুগধা মেডিকেল কলেজ, ধানমন্ডিতে আমরা মেডিকেল কলেজে পরিদর্শনে গিয়েছি। সার্জিস এখন উত্তরাতে রয়েছে, বার্নে এসেছিল, ঢাকা মেডিকেল কলেজে আমাদের হচ্ছে প্রতিনিধি ছিল। আমরা আজকে যেটি আমরা অনেক দিন ধরে আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি, কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। মধ্যযুগীয় কায়দাভাবে গুলি চালানো হয়নি। আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন লেথাল বুলেট ইউজ করে যে তাদেরকে ডিসপাচ করার চেষ্টা করেছে, কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে যে আসলে উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর। অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অনশট যে সলিউশন, এই ওয়ানশট সলিউশন নিশ্চিত করা, কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি, পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি। আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই, আমাদের কিন্তু কোনো অথরিটি নেই। এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি, বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ। এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই, আমাদের আইনগত কোনো অথরিটি নেই। সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীনের সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। আরেকটি বিষয়, এই সম্পূরক একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহসমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে, আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ আমাদের কোনো এজেন্সি নেই, লেজিটিমেসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, এই আহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে। সুতরাং অন্যান্য পলিসি রিফরমেশনের আগে, অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো। কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন। সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না, বড় বড় গল্প শুনতে চাই না, এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না, ব্লেমিং টেগিমের গেম আমরা শুনতে চাই না। দোষ এর ঘাড়ে ওর ঘাড়ে চাপানো, আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দোষ চাপানোর যে ব্লেমিং টেগিং এর যে বিষয়টি, সেটি আর আমরা শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। হাসনাত, আপনাদের